প্রাসাদের মতো বাড়ি, দুটি গাড়ি, রীতিমতো রাজকীয় প্রতিপত্তি শ্যামল আর সাবিত্রী বৈদ্যর। শিশু পাচারের মিডলম্যানের কাজ করে রীতিমতো সাম্রাজ্য তৈরি করেছিল তারা। তবে আপাতত দুজনেই স্ত্রী ঘরে। চোখ ধাঁধানো তিনতলা এই বাড়ির মালিক আর কেউ নয়, ফলতার ফতেপুরে এই বাড়ি বানিয়েছেন শিশু পাচারে অভিযুক্ত শ্যামল আর সাবিত্রী বৈদ্য। ঝাঁ চকচকে পাথর বসানো মেঝে থেকে মহার্ঘ আধুনিক অন্তঃসাজ কি নেই এখানে। কিছুদিন আগে এই বাড়ি বানান বৈদ্য দম্পতি। তদন্তে যেটা উঠে আসছে যে সমস্ত জায়গায় সাবিত্রী এবং শ্যামল ব্যবসা শুরু করতেন, সেই জায়গাতে আস্তে আস্তে তারা আস্তানা তৈরি করে নিতেন এবং সেইখানে দাঁড়িয়েই কিন্তু এই প্রাসাদোপম বাড়ি তারা তৈরি করেছিলেন। তদন্তকারীদের মতে খান পাঁচেক বাড়ি রয়েছে এই দম্পতির, আছে দুটো গাড়িও। মহেশতলার একটি বাড়ির খোঁজ ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা। বেহালা একটি ভাড়া বাড়িরও সন্ধান মিলেছে। সাবিত্রী এবং শ্যামল যে এই ব্যবসা করে বেশ পয়সা রোজগার করেছিলেন তা কিন্তু এই বাড়ির ছবিতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং প্রাথমিকভাবে যেরকমটা পুলিশ তদন্তে জানতে পেরেছে, একই সঙ্গে এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে আমরা যেরকমটা জানতে পেরেছি, এই বাড়িতেও আস্তে আস্তে একটি নার্সিং হোম তৈরির কথা চিন্তা ভাবনা করছিলেন সাবিত্রী এবং শ্যামল। মাসখানেক আগে থেকে এই বাড়িতে থাকতে শুরু করেন শ্যামল ও সাবিত্রী। মাঝে মধ্যে থাকতেন না তারা। প্রতিবেশীদের বলেছিলেন তাদের নার্সিং হোম রয়েছে। আমাদের আছে কলকাতায়, আমাদের এক দেশের বাড়ি, কলকাতার বাড়ি, এখানটায় এই বাড়ি মারছি, এই ভাড়া দেবো, দেবো, এরকম বলছে। অল্পদিন থাকলেও এলাকায় পরোপকারী ইমেজ তৈরি করেন এই দম্পতি। কয়েকদিন আগে প্রতিবেশীর বিয়ে উপলক্ষে ছেড়ে দেন নিজেদের বাড়ি। সেই দম্পতির আসল রূপ সামনে আসায় রীতিমতো চমকে গেছেন স্থানীয়রা। পূর্বাশা শ্রীকৃষ্ণ নার্সিং হোমের সঙ্গে যোগাযোগের কথা বলেছেন শ্যামল। শিশু পাচারে এই দুই কেন্দ্রের চাইরা নভেম্বরে গ্রেপ্তার হয়ে গেছেন। তারপরেও কোন জাদুতে এতদিন লুকিয়ে রইল শ্যামল সাবিত্রী? শ্যামলের 11 দিনের পুলিশ হেফাজত ও সাবিত্রীর 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। ক্যামেরা অরিন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ ও নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, 24 ঘন্টা।